sacrifice to restore democracy, rule of law, freedom of expression, freedom of justice, fairness and justice in Bangladesh. বাংলাদেশের বাহিরে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি যেখানে বসবাস করে সেটার নাম হচ্ছে লন্ডন বরো অফ টাওয়ার হ্যামলেটস। আর তাই লন্ডন বরো অফ টাওয়ার হ্যামলেটসকে বলা হয় সেকেন্ড বাংলাদেশ। বাংলাদেশ লন্ডন বরো অফ টাওয়ার হ্যামলেটসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের তৌহিদি জনতা, বাংলাদেশের আপামর জনতা স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে যখন আপনারা গর্জে উঠেছেন, প্রবাসী বাংলাদেশিরা আমরা ট্রাফালগার স্কোয়ারে, নাম্বার 10 ডাউনিং স্ট্রিটে, হাউস অফ কমন্সে, আলতাবালিক পার্কে আপনাদের সাথেও গর্জে উঠেছি। আপনাদের সুখের কোনো নিউজে আমাদের বুক ভরে ওঠে আলতাবালি পার্কে, নাম্বার 10 ডাউনিং স্ট্রিটে, হাউস অফ কমন্সে, পুরো লন্ডনে, পুরো ইউনাইটেড কিংডমে। আপনাদের দুঃখে যখন কোনো নিউজ শুনি, যখন বাংলাদেশের পতাকা মলিন হয়ে যায়, আমাদের অস্থিমজ্জা তখন দুমড়ে মুচড়ে উঠে। আমি বিশ্বাস করি বাংলাদেশে যদি গণতান্ত্রিক ধারা সুবিচার সমুন্নত হয়, আল্লাহর আইন যদি কায়েম হয়, সৎলোকের শাসন যদি কায়েম হয়, তাহলে ইনশাআল্লাহ এই দেশে অক্সফোর্ড, ক্যামব্রিজ ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি হবে ইনশাআল্লাহ। এই দেশে টেসলা, গুগল, স্যামসাং, অ্যাপলের মতো প্রতিষ্ঠান গড়ে উঠবে ইনশাআল্লাহ। If Rishi Sunak can become the Prime Minister of United Kingdom, if Barack Obama can become the President of United States of America on the other side of Atlantic, if Shabana Mahmood can become the Lord Chancellor, if Mayor Sadiq Khan can become the Mayor of London, your son, your daughter, your generations and generations to come will have the intellect, ability and the skills to become the Prime Minister of United Kingdom inshallah. আপনাদের সকলকে লন্ডনের টাওয়ার হ্যামলেটসের পক্ষ থেকে লন্ডনবাসী এবং ইউনাইটেড কিংডমের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সবাইকে লন্ডন বরো অফ টাওয়ার হ্যামলেটসে দাওয়াত দিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। Thanks a lot to a good, short and meaningful speech deliberation for Muhtaram Barrister Saifuddin Khalid. সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি মুহতারাম মুফতি আমির হামজা। তাফসীর পেশ করছেন মুহতারাম মুফতি আমির হামজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুও্বুম মুবিন। সাদাকতা ইয়া রাব্বানা।
أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي إلى آخر الحديث رواه ابن ماجه وقال تعالى في شان رسوله وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেট 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল এমসি কলেজ ময়দানে সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি এ মাহফিলে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হাজার হাজার আলেমের উস্তাদ শায়েখ সৈয়দ কামাল উদ্দিন জাফরি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলেন আমিন। এখানে তাফসীর পেশ করবেন মুফাসসিরে কোরআন আল্লামা ইসহাক আল মাদানী, তাফসীর পেশ করবেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন বাংলাদেশের কৃতি সন্তান শ্রদ্ধাভাজন বড় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি দামাত বারকাতুহুমুল আলিয়া। এ মঞ্চে বসা আছেন যারা সকল আম্বিয়াদের রুহানি সন্তান, সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, গোয়েন্দা বিভাগের দায়িত্বে যারা আছেন, বিশেষ করে এ মাহফিলের বরেণ্য সদস্য যারা, স্বেচ্ছাসেবকবৃন্দ, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনে কারিমের এই অনুষ্ঠান শুধু মুসলমানদের জন্য না, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত সবার জন্য আজকের এই অনুষ্ঠান। যদিও মুসলমানেরা এটা সাজিয়েছে, সিলেট সহ আশপাশের 8-10টা জেলা থেকে আমরা জানি এখানে মানুষ এসেছে কোরআন শোনার জন্য। সুতরাং বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি সিলেট, কোরআন যারা আমরা শুনতে এসেছি মানুষ হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের তেলাওয়াতকৃত আয়াত থেকে দুনিয়া এবং আখিরাতে উপকার হয় এমন কিছু নিয়ে যাওয়ার তৌফিক আমাদেরকে যেন দান করেন, আমিন। যারা এখানে এসেছি মানুষ, কোরআনে কারিমের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষ। আমরা সে মানুষ নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। যদিও 15.5 বছরে আমাদেরকে জীবিত মানুষদের কোরআন শোনানো থেকে বিরত রেখেছিল ফ্যাসিস্টরা। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ঐতিহাসিক এই ময়দানে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, আমি তার সাথে জেলখানায় দীর্ঘদিন 3টা বছর পাশাপাশি ছিলাম। তার অনেক স্নেহ, ভালোবাসা, আদর, মহব্বত আমি পেয়েছি। বিশেষ করে পাশাপাশি জেলে থাকার কারণে অনেক কিছু তার থেকে আমি নিতে পেরেছি। আল্লাহ যেন ওগুলো আমার প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তৌফিক দান করেন। যেহেতু তাকে হত্যা করা হয়েছে, এই জন্য নির্দ্বিধায় বলতে পারি তিনি শহীদ। যদিও অনেকে দেশে স্বীকৃতি দিতে চান না যে উনি না শহীদ হয়নি,
যে আপনাকে কি আবার শহীদ হয়ে আবার মৃত্যুবরণ করে দেখানো লাগবে যে আমি শহীদ হলাম? শহীদ এই শব্দটা কত দামি আপনি জানেন? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আছে এটা। আল্লাহ বলেন, মুখ দিয়ে বলবা না যারা আমি আল্লাহর জন্য শহীদ হয়েছে তারা মরে গেছে, মৃত্যুবরণ করেছে, তারা মৃত, এ কথা বলবা না। বরং তারা জীবিত, কিন্তু তোমরা টের পাও না। মুখের পরে মানুষ যে অন্তরে একটা ধারণা নিয়ে আসতে পারে, এজন্য মহান আল্লাহ অন্তরে ধারণা করতেও নিষেধ করেছেন। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর 169 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন, ধারণাও করবা না যারে আমি আল্লাহর জন্য শহীদ হয়েছে, জীবন দিয়েছে, এই মানুষগুলো মারা গেছে, ধারণাও করবা না। মুখে তো বলাই যাবে না, অন্তরে ধারণাও করা যাবে না। বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, এবং তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই দেশে যারা শহীদ হয়েছে, অনেকে এখনো তাদেরকে স্বীকৃতি দিতে চান না। বিশেষ করে 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2024-এর 5 আগস্ট পর্যন্ত এ দেশের জন্য, মানবতার জন্য, ইনসাফের জন্য, ন্যায় বিচারের জন্য, মানবতার জন্য, বৈষম্য দূর করার জন্য যারা জীবন দিয়েছে, নির্দ্বিধায় আমরা বলতে পারি এ মানুষগুলো শহীদ। শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ রায়হান, শহীদ ফয়সাল, 2732 জন মানুষ আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত সবগুলো শহীদ। আল্লাহ যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম তাদেরকে নসিব করেন, বলেন আমিন। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি যদি বেঁচে থাকতেন, আজকের এই সিলেটের ময়দানে তিনি আসতেন। কোরআনে কারীম শুনে হাজারো মানুষ হয়তো দিনের দিশা পেত, তো জালেমরা তাকে ধোঁকা দিয়ে জেল থেকে বের করেছিল, আমার সামনে দিয়েই বের করে নিয়ে গিয়েছিল। ওরা ধোঁকা দিয়ে ওনাকে আগের দিনও দেখলাম কি সুন্দর কথা বলছিল, আমাকে উপদেশ দিচ্ছিল। পরের দিন শুনলাম যে না, উনি অসুস্থ, পুরাটাই বানোয়াট। যে বলছে আপনি অসুস্থ, চলেন আপনাকে হাসপাতালে নিয়ে যাই, ওখান থেকে চিকিৎসার মাধ্যমে আপনাকে ছেড়ে দেওয়া হবে। উনি তো আনন্দেই বের হচ্ছিলেন, কিন্তু জালেমদের দুর্বিসন্ধি যে এত গভীরে ছিল কেউ বুঝতে পারে নাই, উনি নিজেও টের পান নাই। এই জন্যে প্রিজন ভ্যান থেকে নামার সময় আমরা দেখেছি একটা তৃপ্তির হাসি দিচ্ছিলেন। বলা হচ্ছে ওনার হার্টে অসুস্থ ছিল, হার্টের রোগ ছিল। এই কারণে মানুষের হার্টে অসুস্থ হলে ওইভাবে মানুষ হাসতে পারে? বলেন। কারারক্ষী যারা সামনে ছিল তাদেরকে লম্বা করে সালাম দিয়েছিলেন, জিজ্ঞাসা করেছিলেন আপনারা কেমন আছেন। একজন হার্টের রোগী অসুস্থ মানুষ এই কথাগুলো বলতে পারে না, তার মানে এখন পুরাটা পরিষ্কার, তাকে হত্যা করা হয়েছে। নবীজির কথা, দেওয়াল চাপা পড়ে মরলে যদি শহীদ হয়, সাপে কেটে মরলে যদি শহীদ হয়, নদীতে ডুবে মরলে যদি শহীদ হয়, গাছের নিচে পড়ে যদি মরে শহীদ হয়, অ্যাক্সিডেন্টে মরলে যদি শহীদ হয়, যাকে অন্যায় ভাবে মেরে ফেলা হয়েছে অবশ্যই তিনি শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের 50টা বছরের কোরআনের খেদমত যেন কবুল করেন, জান্নাতের সুউচ্চ মাকাম নসিব করেন, বলেন আমিন।
আজকে তার সন্তানও আসবে, কলিজার টুকরা সন্তান আলহাজ শামীম বিন সাইদি অলরেডি চলে এসেছে। ও গতকাল শেষ হয়ে গেছে। আমাকে সিলেট পর্যন্ত আনার পেছনে আপনাদের যে সমস্ত মানুষগুলো ভূমিকা পালন করেছে, আমার শ্রদ্ধাভাজন উস্তাজ, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ আলহাজ মাওলানা আব্দুল সালাম আল মাদানী, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। আমরা যে কথা বলতে চাই, কোরআন আমরা শুনতে এসেছি, আমরা মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। অথচ এই সম্মানিত সৃষ্টির অসম্মান করার জন্য এই 15.5 বছরে অনেকেই সিনিমিনি খেলছিল। আল্লাহ তাদের সমস্ত কাজকে নস্যাৎ করে দিয়েছেন। কোরআনের ভেতরে আমরা জেনেছি, কোন জালেম যদি চেয়ারে বসে তাহলে সর্বপ্রথম 2টা কাজ করে। সূরা নমলের 34 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ পাক বলেন, জালেম যদি ক্ষমতায় বসে তার প্রথম কাজ হয় সে বিশৃঙ্খলা তৈরি করে জমিনে। আমরা দেখতে পেয়েছি 15.5 বছরে প্রায় 52টার উপরে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। 2 নম্বরে ওয়াজাআলু আ'iজ্জাতা আহলিহা আদিল্লা, ওই দেশের যারা সম্মানিত নাগরিক, সম্মানিত মানুষ যারা, তাদেরকে সে অপমান করে, অপদস্থ করে। এই দেশের সবচাইতে সম্মানিত মানুষ যারা আমরা দেখতে পেয়েছি তারা আলেম, অথচ এই বাতিলের টার্গেটই ছিল আলেমরা। এই যারা সম্মানিত মানুষদের যারা সম্মান করে, অপদস্থ করে, তাদেরকে হেয় প্রতিপন্ন করে, এটা জালেমদের 2 নম্বর কাজ। তার মানে কোরআনের এই আয়াত অনুযায়ী প্রতীয়মান হয় যারা ছিল এরা জালেম। জবান খুলে বলেন এরা কি? স্পষ্ট ভাষায় বলছি, যারা জালেম এরা আল্লাহর মামলার আসামি। কথাটা খুব হালকা মনে হচ্ছে। সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। আল্লাহ ইয়াজলিমুনাল মুসলিমুনা দেননি, ইয়াজলিমুনান নাস দিয়েছেন। ইয়াজলিমুন শব্দটা মোজারে, আরবি গ্রামার অনুযায়ী এটা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, 2টা কাল নিয়ে শব্দ গঠন করা। তার মানে এখন যারা এ পৃথিবীতে মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে, ভবিষ্যতেও যারা করবে, তাদের কিছু পরিণতির কথা আমরা কোরআনে জেনেছি। রব্বুল আলামিন জানিয়েছেন সূরা নমলের 52 নম্বর আয়াতে, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। হে নবী, একটু তাকান জালেমদের এই বাড়ির দিকে। এই সেই ঘরগুলো, জুলুম করার কারণে ঘর আমি আজ পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি। সিলেটবাসী, আয়াতটা যে কত বাস্তব, যদি এটা লূত নবী আলাইহিস সালামের উম্মতদেরকে ইশারা দিয়ে আল্লাহ নাজিল করেছিলেন। কিন্তু আমার আয়াতটা পড়ার পর, ব্যাখ্যা বিশ্লেষণ দেখার পরে মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টের বিকাল বেলা আল্লাহ আবার নাজিল করেছেন। আল্লাহ যেন তার কুদরতি আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, জালেমদের জুলুমের কারণে। এর বাস্তব প্রমাণ আমি কুষ্টিয়ায় হানিফ সাহেবের বাড়িটা দেখতে পেয়েছি। বিকাল 5টা বাজতে বাজতে মানুষ বাড়ি না ইট পর্যন্ত রাখে নাই, পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। এতটুকু আল্লাহ শেষ করেননি, এর পরের শব্দ আমাদের জন্য। আল্লাহ তাআলা
জানিয়েছেন বিমা জলামু, জালেমদের জুলুমের কারণে ওই জায়গা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেয়। বাংলাদেশের 630টা থানা কম বেশি প্রায় জায়গায় আমার যাওয়া হয়ে গেছে। আমি দেখতে পেয়েছি জালেমদের কোনো চিহ্ন অন্তত এদেশে আর নেই। আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। এটা মজহুল, এর ফাইল বা কর্তা জানা নেই। আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে, কে কেটেছে জানা নেই। সারা দেশে জালেমদের বাড়ি ঘরগুলোর দিকে এখন একটু তাকান। আমি তো যেই কয়টার দিকে তাকালাম দেখি মানুষ 8-9 জন 10 জন করে যায়, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, সব মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। আল্লাহ জালেমদের বাড়ি পর্যন্ত অভিশপ্ত এমনি করে নাই, আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন এটা। এদের এত বড় শিকড় যদি সমূলে আমি উপড়িয়ে ফেলতে পারি, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে লামে তাকিদ আছে, এখানে কত আলেম বসে আছে, শব্দ শুরুই করেছেন আল্লাহ ইন্না দিয়ে, মাঝখানে লামে তাকিদ দিয়েছেন। আল্লাহ পাক বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে কাদের জন্য, যারা জ্ঞানী সম্প্রদায়। সুতরাং এটা যেহেতু রেকর্ড হয় সারা বাংলাদেশে কালকে ছড়াবে, সবাইকে উদ্দেশ্য করে বলছি জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, আগামীতে যারা চেয়ারে বসবেন ক্ষমতায় তারা খুব চিন্তা ভাবনা নিয়ে রাষ্ট্র চালাবেন, আপনার দ্বারা যেন জনগণের উপরে জুলুম হয়ে না যায়। যদি আপনার দ্বারা জুলুম হয় আগামী 5 বছর পরে আপনার বাড়িও দেখবেন শ্মশান হয়ে গেছে। আমি আশা করি আমার বক্তব্য আপনারা বুঝেছেন এবং রেকর্ড হওয়ার পরে যারা শুনবে তারাও বুঝবে। আমি এটা বলতাম না, আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ ইদানিং উলট পালট কথা বলছে, এই কারণে আমি ইঙ্গিত দিলাম এখনই যদি আপনি এরকম কিছু বলেন কিছুদিন পরে বলতে পারেন না। গতকালকে এক নেতা এইটা জানিয়েছে যে 15 বছর তো কোরআনের অনুষ্ঠানে অনুমতি লাগতো, আমরা যদি আসতে পারি অনুমতি দেব না। আপনি এ কথা বলবেন আমরা জানি, কিছুদিন পরে বলতে পারলেন না, আগেই